আখিরাতে তার জন্য কোনো নিয়ামত নাই, আখিরাতে তার জন্য সফলতা নাই, কামিয়াবি নাই, চূড়ান্ত ব্যর্থতা, জাহান্নামের আগুন। কাজেই হে দুনিয়ার মানুষ, হে ইমানদার, শুধু ইমানদার পরিচয় নিয়ে চললেই হবে না। আমি ইমানদার, আমি মুসলমান, এই কথার স্লোগান দিলেই হবে না। শুধুমাত্র আমি আল্লাহকে মানি মুখ দিয়া বললেই হবে না। নিজের পরিচয়ের নাম ব্যবহার করলাম ইমানের পরিচয়, মুসলমানের নাম দিয়ে মানুষকে শোনাইলাম। নিজের ভেতরে নিজে নিজে আত্মতৃপ্ত থাকলাম আমি একজন ইমানদার। অথচ ইমানদার হিসেবে সফল হওয়ার জন্য যেই গুণাগুণ দরকার, যেই বৈশিষ্ট্য দরকার, দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য যেইভাবে চললে রব খুশি হবে, যেইভাবে চলার দরকার, কোনো কিছুই অর্জন করলাম না। তাহলে আমি নামে ইমানদার হতে পারি, কিন্তু দুনিয়াতে এবং আখিরাতে কশ্চিনকালেও সফল হতে পারবো না। সফল হওয়ার দরকার আছে না? জোরে বলেন। এই এলাকায় কথা কওয়া নিষেধ আসেনি? তা আপনারা তো কথা টথা কর না, মনে হয় একটু নিষেধ টিষেধ করছে কেউ, যে হুজুর আসলে কিছু জিগাইলে জোরে কোয়া যাবে না, খবরদার। সবাই একটু কথা বললে, এই যে বসে আছে ধিম ধরে আছে, অনেক সময় হয়তো ঘুম এসে যাবে, অনেক সময় হয়তো মনোযোগ এদিক ওদিক যাবে, কিন্তু যখন আমার সাথে আপনি কথা বলবেন, আমার সাথে আপনার যোগাযোগ বাড়বে, মনোযোগ বাড়বে, কথাগুলো মনে থাকবে। বুঝতে পারছেন তো? এখন ইমানদার হিসেবে কিভাবে সফল হব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতার গুণাগুণের কথা বলে দেন। হে গোলাম, তুমি একজন সফল ইমানদার হতে চাও, তাহলে তোমার ভেতর এই গুণগুলো প্রবেশ করো, এই গুণগুলো প্রবেশ করো। এক নাম্বার গুণ, আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদাররাই সফল হয়ে যাবে যাদের ভেতর আমি রবের দেওয়া এই গুণগুলো থাকবে, যাদের ভেতর আমি রবের দেওয়া এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আমি রব বলে দিলাম তারা সফল হয়ে যাবে। তাদের এক নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের এক নাম্বার গুণ হলো, তারা যখন নামাজ পড়বে, নামাজ, এই নামাজ যেন তেন ভাবে পড়বে না, বরং ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু বজায় রাখবে। তারা তাদের নামাজের মধ্যে ধ্যান মগ্ন হয়ে থাকবে, রবের দিকে মনোনিবেশ করে থাকবে। তারা তাদের নামাজের মধ্যে শতভাগ আল্লাহর প্রতি মনোযোগী হবে। যেন তেন ভাবে নামাজ তারা পড়বে না, বরং নামাজকে যথাযথ গুরুত্ব দিবে। বুঝা গেল রব্বুল আলামিন বললেন যারা ইমানদার তারা নামাজের মধ্যে খুশু বজায় রাখবে। এই আয়াত থেকে এইটাও বোঝা যায় যারা নামাজ পড়ে না, যারা কি পড়ে না, যারা নামাজ পড়ে না তারা ব্যর্থ ইমানদার না সফল ইমানদার, এর কোনো প্রশ্নই নেই, তারা ইমানদারই না। এইটাই বোঝা যায়, কারণ ঈমানের পরিচয় হলো নামাজ। রব্বুল আলামিন বললেন যেই ইমানদার তারা সফল কাম হবে যারা নামাজে খুশু বজায় রাখবে। আল্লাহ বলে নাই সফল ইমানদার তারা যারা নামাজ পড়বে, এই কথা বলে নাই, কারণ সে যেহেতু ইমানদার নামাজ তো পড়বেই, সে যেহেতু ইমানদার 5 ওয়াক্ত তো মসজিদে যাবেই, কিন্তু সফল ইমানদার হওয়ার জন্য নামাজটা কেমনে পড়বে সেইটা রব বলে দেয়। হে গোলাম, সফল ইমানদার হইতে চাইলে তোমার নামাজের মধ্যে ধ্যান মগ্ন হও, তোমার নামাজের মধ্যে খেয়ালি হও, তোমার নামাজের মধ্যে আল্লাহর প্রতি মনোনিবেশ করনেওয়ালা হও। বুঝা গেল ইমানদার হওয়ার জন্য আগে নামাজি হওয়া লাগবে। যার ভেতরে ঈমান নাই কেমন, যার ভেতর নামাজ নাই কেমন যেন তার ঈমান নাই।
এই কথা আমি বলি নাই, বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, আমার যেই উম্মত এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, নবী বলেন ফাকাদ কাফার, আমার ওই উম্মত আর ঈমানদার নাই। তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন কাফের নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। একজন কাফের 5 ওয়াক্ত মসজিদে যায় না এবং এই ঈমানদার পরিচয় দেয়, হেও মসজিদে যায় না। কাজেই ঈমানদার আর কাফেরের মাঝখানের পার্থক্য হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কেউ যদি নামাজ পড়ে অথবা না পড়ে, ওই পড়া না পড়া দিয়ে পার্থক্য হয়ে যাবে সে ঈমানদার নাকি কাফের। কাজেই সফল ঈমানদার তো দূরের কথা, ঈমানদার হওয়ার জন্য নামাজ যাওয়া লাগবে। সফল ঈমানদার তো আরো পরের বিষয়, আগে স্কুলে ভর্তি হওয়া লাগবে, তারপরে পাশ করার প্রশ্ন আসবে। আগে পরীক্ষার্থী হওয়া লাগবে, তারপরে রেজাল্টের প্রশ্ন আসবে। রব্বুল আলামিন ঈমানদার সফল হবে তখন যখন তারা নামাজে খুশু খুজু করনেওয়ালা হবে। কাজেই বুঝা গেল যারা নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় না, আল্লাহর দরবারে সিজদায় অবনত হয় না, অথচ নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল কুদ্দুস, নাম আব্দুল ওয়াহাব, কত সুন্দর সুন্দর মুসলমানের নাম নিয়ে চলে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? এই রকম ঈমানদার সফল হইতে পারবে? বলেন পারবে? রব তো ভালোবাসে আপনাকে, এজন্য এখনো তওবা করার সুযোগ দিয়ে রেখেছেন। এখনো আপনার জন্য রব মাগফিরাতের দরজাগুলো খুলে দিয়ে রেখেছেন। হে গোলাম, সুযোগ আছে। ছোট ছোট নড়া দিয়ে, ভূমিকম্প দিয়ে তোকে তো মনে করাইলাম, এখন শুধু তওবা কর, ভালো হ, মসজিদে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কিন্তু আল্লাহর গোলাম তো বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য নামাজ এমন ভাবে অপরিহার্য করেছেন। একজন ঈমানদার সফল কাম কেমনে হবে, এই জায়গায় আল্লাহ বলে নাই যে নামাজ পড়বে, এটা বলে নাই, কারণ ঈমানদার তো নামাজ পড়বে, এটা বলার কি আছে। কিন্তু সফল হতে হলে নামাজটা কেমন হতে হবে সেই বর্ণনা রব দিচ্ছে। নামাজ খুশু হুজু ওয়ালা হইতে হবে, আল্লাহর প্রতি শতভাগ মনোযোগী নামাজ হইতে হবে। আমরা কেমন নামাজ পড়ি? মসজিদে যাই আর আসি, কি বলেন? ইমামের পেছনে দাঁড়াই, রুকু সেজদা করি, এ পর্যন্তই খতম। কিন্তু নামাজের ভেতরে যেই একাগ্রতা থাকার দরকার, নামাজের ভেতরে যেই মনোযোগ থাকার দরকার, নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি যেই মনোনিবেশ থাকার দরকার, সেই বিষয়গুলো আমাদের ভেতরে থাকে না। বরং নামাজে যখন দাঁড়াই তখন থেকেই চিন্তায় থাকি, হুজুর কখন সালাম ফিরাবে, দোকানটা তো খুলে আসছি, আবার যেয়ে বসতে হবে। এইটা হলো আমাদের নামাজের অবস্থা। সাহাবাই কেরাম তাদের দুনিয়ার আমলগুলো ছিল নামাজের মতো। দুনিয়ার কাজ করত, দুনিয়ার প্রয়োজন মিটাইত, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করত, কিন্তু ওই দুনিয়াবি কাজের ভেতরটাও তাদের ছিল নামাজের মতন। সব সময় চিন্তা থাকতো কখন নামাজে যাব, কখন নামাজে যাব। আর আমাদের নামাজগুলো ব্যবসা বাণিজ্যের মতন, নামাজগুলো দোকানপাটের মতন, নামাজগুলো দুনিয়ার কাজ কারবার কিষেন বোয়ানোর মতন। নামাজে দাঁড়াই টেনশন করি কোন সময় নামাজ শেষ হবে, ওই দোকান খুলে তুই আসছি, তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে, ওই ব্যবসা বাণিজ্য রেখে আসছি, তাড়াতাড়ি সেটা গিয়ে ধরতে হবে, ওই কাস্টমার দাঁড়ায় আছে, তাড়াতাড়ি কাস্টমার যাওয়ার আগে তাকে গিয়ে ধরতে হবে। আমাদের নামাজগুলো দুনিয়া হয়ে গেছে, আর তাদের দুনিয়াগুলো নামাজ ছিল। সুবহানাল্লাহ। তা নামাজের মধ্যে মনোযোগী কেমনে হব বলেন? নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত বলেন? সবাই বলেন কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো নামাজের ভেতরটাকে সুন্দর করা।
এবং 2 নম্বর শর্ত হলো নামাজের বাহিরটাকেও সুন্দর করা। নামাজের একটা হলো ভেতরের দিক, আর একটা হলো কি বাহিরের দিক। আপনাকে নামাজের ভেতরটাকেও সুন্দর করতে হবে, আবার বাহিরের দিকটাকেও সুন্দর করতে হবে। আরো সহজভাবে বললে, নামাজে আমি রুকু করি, এই রুকু করাটা নামাজের বাহিরের দিক। সেজদা করি, এই সেজদা করাটা নামাজের বাহিরের দিক। কিয়াম করি, কিয়াম করাটা নামাজের বাহিরের দিক। তার মানে নামাজে বাহ্যিকভাবে এই আমলগুলো সচক্ষে দেখা যায়, এই আমলগুলো সুন্দর করতে হবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, কিয়াম করবেন, সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে কিয়াম করে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, এটা কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন, কি ফরজ। আপনার এই ফরজ আমলটা সুন্দর করতে হবে। ইচ্ছা মতন দাঁড়ালেন, এর ভেতরে কোনো সৌন্দর্য নাই। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিখালেন, সাহাবায়ে কেরামদেরকে শিখালেন, এইরকম কোনো কিছুই আপনার মধ্যে নাই, অথচ আপনি কিয়াম করলেন। মনে রাখবেন, আপনার নামাজের বাহ্যিক দিকটা সুন্দর হলো না। কিয়ামের মধ্যে 8টা সুন্নত আছে, 11টা সুন্নত আছে। রুকুর মধ্যে 8টা সুন্নত আছে। কিরাতের মধ্যে এরকম 7টা 8টা সুন্নত আছে। সিজদার ভেতরে 12টা সুন্নত আছে। বৈঠকের মধ্যে 13টা সুন্নত আছে। এই ফরজ আমলগুলো করতে গেলে অনেকগুলো সুন্নতকে সাথে নিয়ে করতে হয়। যখন আপনি সুন্নতের ইহতিমাম করবেন, আপনার ফরজগুলো সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী মসজিদের ভেতরে ঢুকলেন। ঢোকার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবীর সালামের উত্তর না দিয়ে কি বললেন জানেন? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি' ফাসাল্লি, হে আমার সাহাবী, ফিরে যাও, আবার নামাজ পড়ো। ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে উঠা বসা করলা, তুমি যে রুকু দিলা, সিজদা দিলা, নামাজ পড়লা, এটা কোনো নামাজ হয় নাই। আবার যাও, আবার নামাজ পড়ো। ওই সাহাবী ফিরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ফিরে আসলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এইবারও হয় নাই, আবার যাও, আবার পড়ে আসো। ওই সাহাবী তৃতীয়বার ফিরে গেলেন, নামাজ পড়লেন, ফিরে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী, নামাজ হয়নি, আবার যাও, আবার নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকবার ওই সাহাবীকে ফিরিয়ে দেওয়ার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নামাজ পড়বো শিখায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুমতা ফিস সালাহ হাত্তা তাস্তাওয়ি কাইমা, হে আমার সাহাবী, যখন নামাজে দাঁড়াবি, ওই নামাজের মধ্যে আঁকা বাঁকা হয়ে দাঁড়াবে না, সোজা হয়ে দাঁড়াবে। মাথা নিচু করে দাঁড়াবে না, শরীরটাকে নিচের দিকে ঝুঁকিয়ে দিয়ে দাঁড়াবে না, বরং সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে। ওয়াইদা তারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, ও সাহাবী, যখন রুকু করবে সুন্দর করে ইতমিনানের সাথে ধীরে সুস্থে রুকু করবে, তাড়াহুড়া করবে না। এইভাবে ওয়াইদা তাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, ও সাহাবী, নামাজে সিজদা দেওয়ার সময় তাড়াহুড়া করবা না, ধীরে সুস্থে সিজদা দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নামাজ শিখাইলেন, বুঝাইলেন, সাহাবী নামাজ পড়ার সময় খবরদার তাড়াহুড়ো করবে না,
বিন্দু পরিমাণ দ্রুততা দেখাবে না, বরং স্থির হয়ে ইতমিনানের সাথে কায়মনোবাক্যী মনের ভেতরে শতভাগ একাগ্রতা নিয়ে নামাজ পড়বি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী, যখন নামাজ পড়বি আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবেই নামাজ পড়বি। ধীরে সুস্থে সুন্দর করে তোমার বাহ্যিক নামাজের কাঠামোটা যেন আকর্ষণীয় হয়, ওইভাবে নামাজ পড়বে। ওইভাবে সুন্দর করে নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাই দিলেন। নামাজ শিখাই দিলেন মানে নামাজের রুকু, সিজদা, কিয়াম এইগুলো যেন এলোমেলো না হয়, তাড়াহুড়ো না হয়। এইরকম নামাজ শেখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে না? উলামায়ে কেরামের কাছে আমরা যাই কেন? নতুন বাড়ি বানাইছি, হুজুর আসেন একটু দোয়া করে দিয়ে যান, এই জন্য যাই। কি বলেন? উলামায়ে কেরামের কাছে কেন যাই? আমার ছেলেটার চাকরি হচ্ছে না, চেষ্টা করতেছে, হুজুর একটু দোয়া করে দেন যেন চাকরি হয়। উলামায়ে কেরামের কাছে কেন যাই? নতুন ব্যবসা শুরু করছি, হুজুর আসেন একটু মিলাদপুরে দিয়ে যান। এই জন্য আমরা আলেমদের কাছে যাই। কখনো কি এই জন্য যাই যে হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমি নামাজের মধ্যে এই সূরাগুলা পড়ি, এই সূরাগুলা শুদ্ধ আছে কিনা, হুজুর দেখেন তো নামাজের মধ্যে আমি গোটা 2 রাকাত নামাজ এই পদ্ধতিতে পড়ি, এই নামাজটা শুদ্ধ হয় কিনা, সঠিক হয় কিনা, হে নবী, হে হুজুর একটু দেখেন তো। এরকম কি আমরা কখনো হুজুরের কাছে যাই? খুব একটা তো যাই না। নিজের আমল শুদ্ধ করার জন্য, নিজের ঈমান শুদ্ধ করার জন্য, নিজের নেক আমলগুলোর পরিশুদ্ধির জন্য আমরা কখনো আলেমদের শরণাপন্ন হই না। তাহলে বলেন, নেক আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন, ঈমান আছে আমল নাই, জান্নাতে যাইতে পারবেন? আমল আছে ঈমান নাই, জান্নাতে যাওয়া যাবে? ঈমানের সাথে আমল দরকার আছে না? এবং আমল যদি ভেজাল হয় তাইলেও তো সমস্যা। ভেজাল মুক্ত করতে হবে না, শুদ্ধ করতে হবে না? সেই জন্য তো আমরা আলেমদের কাছে যাই না। অন্তত পক্ষে নামাজে 5টা সূরা পড়ি, সূরা ফাতিহা সহ আর 4টা সূরা 4 রাকাত নামাজ পড়তে গেলে লাগে। এই 5টা সূরা তো কমপক্ষে আমরা সকলেই পড়ি। এই সূরাগুলো ঠিক আছে কিনা, শুদ্ধ আছে কিনা, কোনোদিন হুজুরদের কাছে গিয়ে আলেমদের কাছে বসে অবসর সময়ে শুনাইছি কিনা যে হুজুর দেখেন তো এই সূরা দিয়ে আমি নামাজ পড়ি, তেলাওয়াতটা ঠিক আছে কিনা? কোনোদিন মাথার মধ্যে চিন্তাই আসে না। অথচ পরিচয় দেই ঈমানদার। আল্লাহ বলেন, তুই যে ঈমানদার, তোর নামাজ শুদ্ধ হবে, তারপরে তুই সফল ঈমানদার। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের বাহ্যিক কাঠামো সুন্দর করতে হবে এবং নামাজের ভেতরের দিকটাও সুন্দর করতে হবে। ভেতরের দিক কেমনে সুন্দর করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আখবিরনি আনিল ইহসান। হে আল্লাহর নবী, ইহসান কাকে বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করবি কেমন যেন তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাও। বুখারী মুসলিমের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, ইবাদত বন্দেগী এমন একনিষ্ঠ হতে হবে, এমন আন্তরিক হতে হবে, এমন ভাবে রবের প্রতি মনোযোগী হয়ে ইবাদত করতে হবে কেমন যেন রবকে আমি চোখ দিয়ে দেখছি। একবার চিন্তা করেন, আল্লাহকে যদি কেউ চোখ দিয়ে দেখে, আল্লাহকে যদি কেউ সামনাসামনি সরাসরি কোনো সময় দেখে, ওই দেখে দেখে সে যদি আল্লাহর সামনে রুকু করে, সিজদা করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, নামাজ পড়ে, একবার চিন্তা করেন তার ভেতরের অবস্থা, মনোযোগটা কেমন হতে পারে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, ইবাদত করার সময় এমন মনোযোগী হয়ে ইবাদত করতে হবে, এর নাম হলো ইহসান। নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কখনো নিজের ভেতর এই খেয়াল আনতে না পারো, আল্লাহকে স্বচক্ষে দেখি এই চিন্তা ভেতরে যদি আনতে না পারো, এই মনোযোগ যদি নিজের ভেতর তৈরি করতে না পারো, অন্তত পক্ষে নিজের ভেতর এই মনোযোগটা তৈরি করো, আমি আল্লাহকে যদিও না দেখি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখে। আমি নামাজ পড়ব, রব আমাকে দেখবে। আমি রুকু দিব, আল্লাহ আমাকে দেখবে। আমি সিজদায় ঝুঁকে যাব, আমাকে রব দেখবে। এই চিন্তা কারো ভেতরে যদি থাকে, এই ফিকির কারো ভেতরে যদি কাজ করে, বলেন তো দেখি তার নামাজ কি যেন তেন নামাজ হবে নাকি? তার নামাজের ভেতরে এমন মনোযোগ তৈরি হয়ে যাবে, এমন একাগ্রতা তৈরি হয়ে যাবে, রবের প্রতি এমন মনোনিবেশ তার হবে, আল্লাহর কসম সত্যিকারের খুশুওয়ালা সত্যিকারের বিনয় এবং নম্রতা সমৃদ্ধ নামাজ আল্লাহর গোলাম পড়ার সৌভাগ্য অর্জন করবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে গোলাম, সফল হইতে চাইলে 1 নাম্বার নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো। বোঝা গেল যারা নামাজ পড়ে না তাদের জন্য কোনো নির্দেশনা নাই, তাদের জন্য সুসংবাদ, নো চিন্তা, ডো ফুর্তি, মরো আর জাহান্নামে যাও। যারা আমরা বেঁচে আছি, যারা আমরা নামাজ পড়ি, আমাদের জন্য রবের পক্ষ থেকে নির্দেশনা, নামাজিরা, ইমানদার সফল হইতে চাইলে নামাজ ঠিক করো। আর তুমি নামাজই পড়ো না, তুমি ইমানদারি তো না, সফল হওয়া না হওয়া তো পরে, আগে তো স্কুলে ভর্তি হবা, তারপরে লেখাপড়া করবা, তারপরে পরীক্ষা দিবা, তারপরে রেজাল্ট বের হবে, পাস করবা না ফেল করবা পরে। তোমারও তো এখনো ভর্তিই নাই, নামাজই তো পড়ো না, তুমি বেনামাজি, তোমার জন্য কোনো ওয়াজ নসিহত নাই, যাও মরো আর জাহান্নামে যাও। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে রাসূলের শেষ যে কথাগুলো ছিল, সেই কথাগুলো ছিল এই, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত। নবী জীবনের অন্তিম মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, দুনিয়ার মোহ থেকে তিনি যখন বের হয়ে যাবেন, দুনিয়ার জীবন থেকে যখন তিনি বের হয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে বলছেন, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, খবরদার নামাজের ব্যাপারে তোমাদেরকে শেষ হুঁশিয়ারি দিয়ে গেলাম। আর আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন। কি কন? রব দৈনিক 5 বার আপনাকে ডাকে, 5 বার, আর আপনার একবারও যাওয়ার টাইম নেই। অথচ যদি এলাকার মেম্বার সাহেব ডাক দেয়, এলাকার চেয়ারম্যান সাহেব ফোন করে আমার সাথে দেখা করেন, অথবা যদি আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস যদি আপনার কাছে চিঠি পাঠায়, আগামীকাল আপনার সাথে গণভবনে স্পেশাল মিটিং আছে, দৌড় মারবেন না? খালি দৌড় মারবে, ওই ছবি তুইলে সারা জীবন 14 পুরুষ বেঁচে খাবে। কারণ সমাজের সর্বোচ্চ ক্ষমতাধর তাকে ডেকেছে, এই জন্য এটা তার জন্য গর্বের, অহংকারের, মানুষের কাছে বলে বেড়ানোর একটা অর্জন হয়ে থাকবে। সব জায়গায় সে এই পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াবে। কারণ কি? ডক্টর ইউনূস তার স্পেশাল চায়ের টেবিলে তাকে ডাকে, এতটুকুন সম্পর্ক। অথচ রব এত বড় ক্ষমতাধর, সেই রব আপনাকে দৈনিক 5 বার ডাকে, গোলাম মসজিদে আয়, আমার সাথে দেখা করে যা, আমি আল্লাহ তোর সাথে একটু সময় কাটাই, আমার সামনে একটু মাথা নোয়া, আমার সামনে একটু রুকু দে, সিজদা দে, একটু কেরাত পড়, আমি আল্লাহর সাথে একটু যোগাযোগ কর। দৈনিক 5 বার প্রতি ওয়াক্তে মাত্র 10 মিনিট, সারাদিন তুই তোর কাজ কর, কিন্তু মাত্র সামান্য সময়ের জন্য আমার কাছে আসবি, আপনার টাইম নেই। এটা হলো ইমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য, সে তার নামাজকে ঠিক করবে। ইমানদারের, সফল ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য,
আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার যদি সফল কাম হতে চায়, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চায়, ওই ঈমানদার সব সময় অহেতুক অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকবে। ওই ঈমানদার কখনো এমন কথা বলবে না, ওই ঈমানদার কখনো এমন কাজ করবে না যার কোনো অর্থ নাই। অনর্থক অহেতুক কোনো কথা বলবে না, কাজ করবে না। ঈমানদার কখনো গালিগালাজ করবে না। সফল ঈমানদার কখনো চার দোকানে আড্ডাবাজি করে সময় ক্ষেপণ করবে না। সফল ঈমানদার কখনো অন্যায় কোনো কাজ করে করে সময় অতিবাহিত করবে না, বরং লাগবি মুরিদুন। আল্লাহ বলেন ওই ঈমানদার সব সময় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসনু ইসলামিল মারই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো এই, সে তার জীবনের যাবতীয় অনর্থক কাজ থেকে কথা থেকে বিরত থাকে। অথচ আমরা দুনিয়ায় কত কথা বলি, কত কাজ করি যার কোনো অর্থ নাই। এমন অনেক আচরণ করি, এমন অনেক কথা বলি যে কথা আর আচরণের কোনো ধরনের দ্বীনি দুনিয়াবি ফায়দা নাই। অহেতুক অনর্থক গালিগালাজ করি, অহেতুক অনর্থক গল্পগুজব করি, কোনো অর্থ নাই, ফায়দা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি সফল ঈমানদার হতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়ার অনর্থক অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখবি। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন সত্যিকারের সফল ঈমানদার শুধু নামাজ পড়বে, নামাজ শুদ্ধ করবে, অহেতুক কাজ থেকে বিরত থাকবে তা নয়, বরং আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ায় যেই সম্পদের মালিক বানাইলাম, দুনিয়ায় আমি রব্বুল আলামিন যেই টাকা পয়সার প্রাচুর্য দান করলাম, আমার ওই গোলাম ওই ধন সম্পদ শুধু নিজে নিজেই ভোগ করে তা নয়, বরং আমি আল্লাহর হুকুম মতন ওই ধন সম্পদ যেই জায়গায় খরচ করার দরকার, ওই ধন সম্পদ যেই জায়গায় ব্যয় করা দরকার, ওই ধন সম্পদ যেই জায়গায় খরচ করার দরকার, আমার ওই গোলাম ওই ধন সম্পদ তার সামর্থ্য অনুযায়ী ওই জায়গায় নিয়মিত খরচ করবি। তার মানে আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। সমাজের ভেতর এমন অনেক মানুষ আছে তার উপরে যাকাত যেই পরিমাণ ফরজ হয়ে আছে ওই পরিমাণ সে আদায় করে না, অনেকে জানেও না, অনেকে বোঝেও না। অথচ রব্বুল আলামিন যাকাত ফরজ বানায় রাখছে। আল্লাহ বলেন ঈমানদার কখনো সম্পদ একা একা ভোগ করে না, বরং ওই সম্পদে এতিম অসহায়ের হকগুলো আদায় করে দেয়। ঈমানদারের 3 নম্বর গুণ এটা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা তাদের যাকাতের ক্ষেত্রে কি করে, গুরুত্ব দেয়, যাকাতকে যথাযথভাবে আদায় করে। আল্লাহর এতিম অসহায় বিধবা দুস্থ অভাবী মাদ্রাসা মসজিদ যেখানে সাদাকার প্রয়োজন, খরচের প্রয়োজন, সামর্থ্য থাকলে সেই সদকাগুলো আদায় করে। সামর্থ্য থাকলে আল্লাহ তাআলার হুকুম মতন রবের দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হলো ঈমানদারের কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা তাদের যাকাত যথাযথভাবে আদায় করে। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ হলো ঈমানদার গোলাম সব সময় অশ্লীল অপকর্ম গুনাহ থেকে বেঁচে থাকে। রব বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
সত্যিকারের ইমানদার সব সময় সে তার সতীত্বের হেফাজত করবে। সত্যিকারের ইমানদার পুরুষ সব সময় তার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর হুকুম মতন সব সময় সে নিজের জীবন পরিচালনা করবে। অশ্লীল বেহায়াপনা অশ্লীলতা থেকে নিজেকে বাঁচায় রাখবে। অন্যায় অপকর্ম থেকে নিজেকে হেফাজত করবে। এই জন্য রব বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার খবরদার জিনার কাছেও যাবা না। জিনা ব্যভিচারের কাছেও যাবা না। যার সাথে চললে জিনা করা লাগে, যার কথা বললে জিনা ব্যভিচার হয়ে যায়, যার ভিডিও দেখলে অন্যায় গুনাহের প্রতি দিলের ভেতরে খাহেশ জাগে, যেই অপকর্ম গুনাহ করলে জিনা করতে মনে চায়, আল্লাহ বলেন খবরদার ওই জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। ইমানদার সফল হইতে চাইলে অশ্লীলতা থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? এক সময় জিনা ব্যভিচার অনেক কঠিন ছিল, এখন সহজ হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে বড় বড় মোবাইল, মোবাইলের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? মোবাইলের মধ্যে টিভি সিনেমা নাটক আছে না নাই? নওজোয়ান যুবক রাত জেগে জেগে মোবাইলের স্ক্রিনে গুনাহ করে। সে মনে করে দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু একজন জানেন। চিৎকার করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা জানে। এই জন্য খবরদার, আল্লাহ যেহেতু সব সময় পর্যবেক্ষণ করে, ওই আল্লাহকে তো বিশ্বাস করেই ইমানদার হইলাম। কেমন বিশ্বাস করলাম? আল্লাহ আমাকে দেখে অথচ আমি গুনাহ করলাম। আল্লাহ আমাকে দেখে অথচ আমি জিনাই করলাম, ব্যভিচার করলাম। রব বলেন তুমি সফল ইমানদার হইতে চাইলে তোমার এই ঈমানের প্রকাশ ঘটাও। তুমি মনে ভেতরে এই ধারণা, এই চিন্তা, এই বিশ্বাস লালন করো, আমি রব সব সময় তোমাকে দেখি, কাজেই আমি আল্লাহর সামনে এই জিনা ব্যভিচার অপকর্ম অশ্লীলতা করতে যেও না। আমি রব কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন চোখ দিয়ে তুমি যে খেয়ানত করো আমি আল্লাহ তাআলা জানি। অন্তরের ভেতরে তুমি যে গোপন খারাপ বাসনা লালন করো আমি আল্লাহ তাআলা সেইটাও আমি আল্লাহর কুদরতি চোখ দিয়া দেখতে থাকি। সুবহানাল্লাহ। তুমি কেমনে গুনাহ করো? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম। হে গোলাম, তুমি মনে করো তোমরা তিনজন না তো, 4 নাম্বার আমি আছি। 4 নাম্বার আমি আছি ওইখানে, তোমাকে দেখি। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। হে গোলাম, তুমি মনে করেছো তোমরা 5 জন, তোমরা 5 জন নয়। 6 নাম্বার ওই জায়গায় আরেকজন আছেন, তিনি কে? জোরে কোন? আরেকজন আছেন আল্লাহ। আল্লাহ সব সময় তোমাকে পর্যবেক্ষণ করে। এজন্য খবরদার, আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে যায় এই রকম ভাবে গোপন এবং প্রকাশ্য ভয়ঙ্কর অশ্লীল পাপাচার থেকে একজন ইমানদার সফল হইতে চাইলে বিরত থাকতে হবে, অন্যথায় সফল হওয়া যাবে না। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন একজন ইমানদারের 5 নম্বর গুণ, ওই ইমানদার যথাযথভাবে সব সময় আমি আল্লাহ তাআলার হুকুম মতন শুধুই চলবে তা নয়, বরং দুনিয়ার ভেতর আমি আল্লাহর বান্দার আমানত রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার ওই গোলামগুলা দুনিয়ার ভেতর আমি আল্লাহর বান্দার আমানতের হেফাজত করবি। আমার ওই ইমানদার গোলামেরা আমার অন্যান্য বান্দা বান্দীদের সাথে করা ওয়াদা পূরণ করবে। রব বুঝাইলেন শুধু আমার হুকুম মানলেই হবে না, শুধু আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা কাজ হবে না, শুধুমাত্র আমার হক আদায় করলা কাজ হবে না, বরং আমার হকের সাথে আমার বান্দার হক আদায় করতে হবে।
আমার হকের সাথে আমার গোলামের হক আদায় করতে হবে। আমার হক আদায়ের সাথে সাথে যেই সমস্ত বান্দা বান্দী আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী আছে, মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, তাদের প্রত্যেকের হক তোমাকে আদায় করতে হবে। প্রত্যেকের আমানতের হেফাজত করতে হবে। প্রত্যেকের সাথে ওয়াদা যা করেছো সেই ওয়াদা পূরণ করতে হবে। অন্যথায় যতই ইবাদত করো, যতই বন্দেগি করো, আমার গোলামের হক যদি নষ্ট করে দাও, আমি রব্বুল আলামিন কিন্তু মাফ করব না। এই জন্য আল্লাহর হকের সাথে বান্দার হক আদায় করা। বান্দার হক মানে মা বাবার হক, বান্দার হক মানে স্ত্রী সন্তানের হক, বান্দার হক মানে ভাই বোনের হক, বান্দার হক মানে পাড়া প্রতিবেশীর হক, বান্দার হক মানে বংশীয় লোকজন, আত্মীয় স্বজনের হক, শ্বশুর বাড়ির লোকদের হক। এক কথায় যাদের সাথে আপনি সম্পর্কিত সমস্ত মানুষের হক আপনাকে আদায় করতে হবে। একটাকে বড় করে দেখলেন, একটাকে ছোট করে দেখলেন, একটাকে বেশি গুরুত্ব দিলেন, আরেকটাকে মোটেই গুরুত্ব দিলেন না, এই রকম চিন্তা যখন আপনার ভেতরে ঢুকে যাবে, তখনই কিন্তু অন্যের হক নষ্ট করার প্রবণতা বেড়ে যায়। দেখবেন সমাজের মধ্যে অনেক পরিবারের কর্তা আছে, পরিবারের পুরুষ আছে, মা বাবার হক যথাযথভাবে আদায় করে, কিন্তু এমনভাবে মা বাবাকে ভালোবাসে। হ্যাঁ, মা বাবাকে ভালোবাসা তো ভালো কথা, কিন্তু ভালোবাসার ধরনটা এমন, ওই ভালোবাসার প্রমাণ করতে গিয়ে অনেক সময় স্ত্রীর উপর জুলুম করে। করে কি করে না? আবার অনেক পরিবারের কর্তা আছে, পুরুষ আছে, স্ত্রীকে এমন ভাবে ভালোবাসে, স্ত্রীর হক এমন ভাবে আদায় করে, স্ত্রীকে এমন ভাবে জীবনের উপরে প্রাধান্য দেয়, নিজের উপরে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা শুনতে শুনতে মা বাবার হক নষ্ট করে। বলেন তো, এই রকম সমস্যা প্রত্যেকটা পরিবারে আছে না নাই? অনেকে আবার এই ক্ষেত্রে ছোট বড় বিবেচনা করে, ভাগ ভাটোয়ারা করে। কেউ কেউ বলে স্ত্রী বড় না মা বাপ বড়, এই প্রশ্ন করে অনেকেই কি হয়ে যায়, বিপদে পড়ে যায়, তাই না? আচ্ছা বলেন তো দেখি, আপনার কিডনি বেশি গুরুত্বপূর্ণ না হার্ট বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই তো গুরুত্বপূর্ণ। আমার নাক বেশি গুরুত্বপূর্ণ না চোখ বেশি গুরুত্বপূর্ণ? নাক যদি না থাকে, খালি চোখ থাকে, কেমন লাগবে? চোখ যদি না থাকে, খালি নাক থাকে, কেমন লাগবে? এমন কোন জিনিস উভয়টাই যখন গুরুত্বপূর্ণ হয়, এই ক্ষেত্রে একটাকে বড় আরেকটাকে ছোট হিসেবে যখনই বিবেচনা করবেন, তখন যেইটা যথাযথ গুরুত্ব পাওয়ার কথা সেইটা গুরুত্বহীন হয়ে যায়। স্ত্রী হয়তো আপনার মায়ের মতন না, বাবার মতন না, কিন্তু স্ত্রী তো আপনার সন্তানের মা। কি বলেন? আপনার সন্তানের মা সে। আবার আপনার মা বাবা, সে আপনার স্ত্রীর তুলনায় বেশি শ্রদ্ধা পাবে, সম্মান পাবে। আবার স্ত্রী হিসেবে তার যে অধিকার, সেটাও আপনি তার ক্ষেত্রে আদায় করবেন। এইভাবে ভারসাম্য করে যখন পরিবারের ভেতর সকলের হকগুলো যথাযথভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, তখনই আপনি সঠিকভাবে প্রত্যেকের আমানতকে আদায় করবেন। এমনটা করা যাবে না, মা বাবার হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করলাম, স্ত্রীর হক আদায় করতে গিয়ে মা বাবার খেদমত থেকে নিজেকে মাহরুম করলাম। এমনটা করলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে। সবাইকেই সমানভাবে যার যার জায়গায় গুরুত্ব দিতে হবে। স্ত্রীর অধিকার বা স্ত্রীর মর্যাদা কখনো মা বাবা পাবে না, মা বাবার মর্যাদা কখনো স্ত্রী পাবে না। প্রত্যেকেই যার যার জায়গায় মর্যাদাবান। আপনার মা বাবা, সে তো আপনার মা বাবা, আর স্ত্রী তো তার নিজের মা বাবা ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসছে। আপনি কেন তাকে গুরুত্ব কম দিবেন? সে তো আপনার ঘরণী হওয়ার জন্য তার আপন মা বাবা ছেড়ে আপনার ঘরের ঘরণী হয়েছে। আপনি তাকে কেন গুরুত্বহীন ভাবে দেখবেন? এজন্য প্রত্যেককেই যার যার জায়গায় কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। শয়তান মাথার ভেতরে ওয়াসওয়াসা দেয়, বউ গেলে বউ পাবি, মা বাপ গেলে মা বাপ পাবি না। এই ওয়াসওয়াসা মাথায় ঢোকার পরে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। খবরদার, তাকেও ভালোবাসবেন, মা বাবাকেও খেদমত করবেন, সবাইকে ব্যালেন্স করে চলবেন, সবার সাথে সমঝোতা করে চলবেন, সবাইকে ভালোবাসবেন এবং রবের কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে ওই বুদ্ধিমত্তা, ওই জ্ঞান, ওই হিকমত দান করেন, যাতে করে আপনার স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি, মা বাবা সবাইকে নিয়ে সহজভাবে সুন্দর জীবন যাপন করতে পারেন। সবার অধিকার যেন আপনি আদায় করতে পারেন। এইভাবে চলার জন্য রবের কাছে বারবার সাহায্য চাইবেন। এটা হলো আপনার জন্য রবের পক্ষ থেকে সত্যিকারের ইমানদার হওয়ার 5 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ এবং 6 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম
আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার যদি সফল হতে চায় তার 6 নাম্বার গুণ, আল্লাহ বলেন তারা তাদের নামাজগুলোকে যথাযথভাবে হেফাজত করবে। রব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বললেন, শেষেও নামাজের কথা বললেন। প্রথমে বললেন নামাজের খুশু খুজুর কথা, শেষে বললেন যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন পড়ার কথা। নামাজ যেই দিন পড়েন শুধু শুক্রবার পড়েন, কিন্তু ওই শুক্রবারের 2 রাকাত নামাজ খুশুর সাথে পড়লেন। শুক্রবারের 2 রাকাত নামাজ সুন্দর করে সুন্নত তরিকায় পড়লেন। শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ার সময় যথাযথ মনোযোগী হয়ে পড়লেন। কিন্তু শুধুই শুক্রবারে পড়লেন, আর কোনোদিন পড়লেন না। শুধুই শুক্রবারে পড়লেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। রব্বুল আলামিন বুঝাইলেন নামাজের খুশু খুজু বজায় রাখার জন্য শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, বরং আমি রব্বুল আলামিন তোমাকে যেই নামাজগুলা অপরিহার্য করে দিলাম, যেই নামাজগুলা লাজিম করে দিলাম, যেই নামাজগুলা ফরজ বানাই দিলাম, ওই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ওয়াক্ত মতন নিয়মিত দৈনিক আদায় করবি। 6 নাম্বার গুণ এটা। এই 6টা গুণ যেই সমস্ত ইমানদার, যেই সমস্ত আল্লাহর গোলামেরা যথাযথভাবে অর্জন করবে, আল্লাহর কসম ওই সমস্ত ইমানদাররাই আল্লাহ বলেন এরা সফল কাম হয়ে যাবে। এইরকম সফল হইতে চাই তো আমরা, কি বলেন? সফল হইতে চাই। তাহলে এই ইমানদার বানানোর কারখানা, এই সফলতা শেখানোর কারখানা, সফলতার পথে আমি যেন চলতে পারি সেই পথ পন্থা তৈরি করার যে কারখানা, এই কারখানার নাম হইল মাদ্রাসা। এই কারখানার নাম হইল উলামায়ে কেরাম। এই কারখানার নাম হইল মাদ্রাসার তালেবে ইলম। এই কারখানার নাম হইল এইরকম দ্বীনি মাদারিস। এজন্য এই পথ পন্থা যেন বাকি থাকে, এই দ্বীনের আওয়াজ যেন জারি থাকে। আল্লাহ তাআলার কাছে সব সময় যেমন দোয়াও করা চাই, পাশাপাশি এই মাদ্রাসাগুলো যেন টিকে থাকে, এই মাদ্রাসার পাশেও থাকা চাই। শুধুমাত্র দোয়াই করলাম, কিন্তু সাধ্য সামর্থ্য অনুযায়ী মাদ্রাসাকে সহযোগিতা করলাম না, কাজ হবে? বলেন কাজ হবে? এজন্য এই ঈমান শেখানোর মার্কাজ, নামাজ শেখানোর মার্কাজ, কুরআন সুন্নাহ শেখানোর মার্কাজ, এই রকম দ্বীনি মাদ্রাসাগুলোকে সহযোগিতা করে মাদ্রাসার পাশে থাকার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? 2 হাত উঁচু করে দেখান না একটু। হাত উঁচু করতে তো টাকা পয়সা লাগতেছে না, 2 হাত উঁচু করেন। পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মাদ্রাসার পাশে যেন সবসময় থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এখন ইনশাআল্লাহ আমরা কয়েকটা মানুষ দেখতে চাই। আমার তো মনে হয় সবাইকেই আমরা দেখতে পারবো এই মাদ্রাসার সহযোগিতার জন্য, মাদ্রাসার পাশে থাকার জন্য, মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য বাহ্যিক যেই সাহায্যের প্রয়োজন, অর্থনৈতিক সমর্থনের প্রয়োজন, এই প্রয়োজন পূরণের জন্য যারা যারা সামনে এগোতে চান, শুধু হাত তুলে নয়,